আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির 10 জন নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের বিচার, পররাষ্ট্র ও কোষাগার বিভাগ যৌথভাবে এ পদক্ষেপ ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন ভোটারদের প্রভাবিত করতে বিস্তৃত প্রচারণা অভিযান চালায় মস্কো। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অস্বস্তিতে বাইডেন সরকার। এবারের নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। ক্রেমলিনপন্থী বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি নেটওয়ার্কের 10 নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় পড়েছেন আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান ও সহকারী প্রধান সম্পাদক এলিজাভেটা ইউরিয়েভনা ব্রডস্কাইয়াও। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন ও বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন আরটি নেটওয়ার্কের 2 কর্মী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ক্রেমলিনপন্থী বার্তা সম্বলিত কন্টেন্ট তৈরি ও প্রচারের জন্য টেনেসির একটি ফার্মকে $1 কোটি দেয় রাশিয়ার আরটি নেটওয়ার্কের ওই 2 কর্মী। সংস্থাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো নিয়ে প্রায় 2000 ভিডিও বানায়। গেল নভেম্বর থেকে 1,60,00,000 বার দেখা হয়েছে ভিডিওগুলো। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরটি নেটওয়ার্কের এই পদক্ষেপের কথা জানতেন। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মার্কিন গণমাধ্যমকেও পাল্টা লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এর আগে 2020 সালের নির্বাচনেও ট্রাম্পের অনুকূলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।